আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ভারতের বর্তমানে যে সরকার এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরে এখন যে দলটি আসছে এটি হচ্ছে বিজেপি, যেটাতে শুভেন্দু অধিকারী সে মুখ্যমন্ত্রী হয়ে আসতেছে। এবং এখানে সে আরো আগে থেকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে এবং বাংলাদেশের মুসলিমদেরকে। এবং শুধু তাই না, সে বাংলাদেশকেও বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে যে বাংলাদেশকে কয়েক মিনিটে কয়েকটা যুদ্ধ বিমান পাঠিয়ে দখল করে ফেলবে, এনতেন এসব। আমার কথা হচ্ছে বাংলাদেশের মাটিকে, জমিনকে নিরাপদ রাখতে হলে, বাংলাদেশের মুসলিমদেরকে নিরাপদ এবং স্বাধীন রাখতে হলে বাংলাদেশের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে হবে। এটার বিকল্প কোনো নাই। অর্থাৎ আপনি যদি স্বাধীন থাকতে চান এবং আপনার দেশকে স্বাধীন রাখতে চান, তাহলে আপনার সামরিক প্রযুক্তি এবং সামরিক শক্তি দুইটাই অর্জন করতে হবে। বাংলাদেশ যদি তার নিরাপত্তাকে জোরদার করতে চায়, তাহলে আগে তাকে শনাক্ত করতে হবে তার শত্রু কারা কারা। বাংলাদেশের শত্রু বর্তমানে পাকিস্তান না, বর্তমানে চীন না, বর্তমানে নেপাল না, বর্তমানে শ্রীলঙ্কা না। আমাদের শত্রু হচ্ছে ইন্ডিয়া এবং মায়ানমার। সো এই দুইটি দেশকে এবং এই দুইটি দেশের সীমানা যেহেতু আমাদের দেশের সাথে আছে, সুতরাং তাদের এই সীমানাগুলোকে এবং কি কি সীমান্তে নিরাপত্তাগত সমস্যা আছে এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে আমাদের নিরাপত্তাগত যে ব্যবস্থাগুলো এগুলো নিতে হবে। বিশেষ করে আমাদেরকে বর্তমান সামরিক প্রযুক্তি নির্ভর যে আধুনিক অস্ত্র এগুলোর দ্বারা সমৃদ্ধ হতে হবে। আমাদের সেনাবাহিনীকে, বিজিবিকে সমৃদ্ধ করতে হবে। তার মধ্যে আছে বিভিন্ন ধরনের মিসাইল, যেগুলো গাইডেড মিসাইল, আনগাইডেড মিসাইল, এগুলো আমাদেরকে আনতে হবে, যেগুলোর রেঞ্জ সর্বনিম্ন 100 কিলোমিটার থেকে সর্বোচ্চ 500 কিলোমিটার রেঞ্জের মিসাইল হলেই হবে। আমাদের এত হাজার হাজার কিলোমিটার দূরে যাওয়ার মতো প্রযুক্তির মিসাইল বা উচ্চ প্রযুক্তির মিসাইলের দরকার নেই, আমাদের এতটুকু হলেই এনাফ। এরপরে আছে আমাদের বর্তমানে সবচেয়ে সহজ এবং কার্যকরী যে একটি যুদ্ধাস্ত্র, এটি হচ্ছে ড্রোন। আপনার একটি জঙ্গি বিমানের অনেক দাম এবং এটা বিদেশ থেকে আপনাকে ক্রয় করে আনতে হবে। এরপরে যদি এটা খুবই কার্যকরী বা আধুনিক না হয়, তাহলে আবার এটা যুদ্ধক্ষেত্রে তেমন কোনো প্রভাব রাখতেই পারবে না। কিন্তু ড্রোন হচ্ছে এমন একটা যুদ্ধাস্ত্র যেটার মাঝে কোনো ধরনের পাইলট লাগে না। এরপরে এটা আপনি নিজস্ব প্রযুক্তিতে বাংলাদেশি উদ্ভাবন করা সম্ভব, এটা আবার স্বাভাবিক কিছু না। সো বাংলাদেশ যদি এই ড্রোনের দিকে যদি একটু নজর দেয়, তাহলে অল্প সময়ে ব্যাপক পরিমাণে ড্রোন বিভিন্ন প্রকারের আছে, এগুলো তারা উৎপাদন করতে পারে এবং বাংলাদেশের সীমান্তে এগুলো দ্বারা প্রস্তুত রাখতে পারে। এতে বাংলাদেশের নিরাপত্তাগত ঝুঁকি অনেকটাই কমে যাবে। বিশেষ করে ড্রোনগুলো অল্প খরচেই একটা জঙ্গি বিমানের টাকা দিয়ে হয়তো বা কয়েকটা ড্রোন তৈরি করা সম্ভব অথবা কিনা সম্ভব। সুতরাং এগুলো বাংলাদেশ বর্তমান সরকার এবং বাংলাদেশের আর্মি কিংবা নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা যেন এগুলো নিয়ে একটু সচেতন হয়। কারণ বাংলাদেশ আগামীতে প্রচন্ড রকমের হুমকিতে আছে। বাংলাদেশের মুসলমান এবং পশ্চিমবঙ্গের মুসলমানরা অনেক বেশি সামনে, তারা অনেক বেশি পরিমাণে জুলুমের শিকার হবে এবং এটা আমাদের চোখের সামনে দিনের মতো পরিষ্কার, এতে কোনো সন্দেহ নেই। সো এই জন্য বাংলাদেশের সামরিক খাতকে ঢেলে সাজাতে হবে। আল্লাহ তাআলা আমাদের দেশের শাসকবৃন্দকে সেই সুবুদ্ধি দান করুক এবং মুসলিমদেরকে জিহাদের প্রেরণা তাদের অন্তরে লালন করা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বাধীন এবং আজাদী রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।